বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের রাজনীতি কি হওয়া উচিত আর এখন কি হচ্ছে, এই বিষয়টা নিয়ে মাঠ পর্যায় থেকে বিভিন্ন ধরনের কথা আসছে। এর ভিতরে সবচাইতে বেশি যেই কথাটি আসছে সেটি হচ্ছে বিএনপি এবং এর যেই অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্রদল, যুবদল বা অন্য যে অঙ্গ সংগঠনগুলো আছে, শ্রমিক দল সহ, তারা এখন চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েছে। জমি দখল, টেন্ডারবাজি, গার্মেন্টস দখল, এই ধরনের বিভিন্ন অভিযোগ এখন কিন্তু প্রতিনিয়ত পত্রিকাতে আসছে। এটি আসলে কি হওয়া উচিত এবং কি হচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। তার আগে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই আমার নিজের যাচাই বাছাইয়ের জন্য। সেটি হচ্ছে, বিগত 15-16 বছরে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অবহেলিত নির্যাতিত দল কোনটি? নিশ্চয়ই বিএনপি। বিগত 16 বছরে এই অবৈধ সরকারের গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে সবচাইতে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা? নিশ্চয়ই বিএনপি। বিগত 15 থেকে 16 বছরে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, দোকান হারিয়েছে, চাকরি হারিয়েছে সবচাইতে কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা? নিশ্চয়ই বিএনপি। বিএনপির যিনি প্রধান নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে গৃহবন্দী করে রাখা হয়েছিল, সেটাও বিএনপির। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে শারীরিকভাবে প্রহার করে দেশের বাইরে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে নিয়ে বিভিন্ন সময় এই আওয়ামী ফ্যাসিস্টের প্রধান শেখ হাসিনা বিভিন্ন খারাপ এবং কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছিল। তাহলে সব মিলিয়ে দেখা যায় যে বিগত 15 থেকে 16 বছরে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তার ভিতরে সবচাইতে বেশি অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত একটি দল, সেটি হচ্ছে বিএনপি। এখন কথা হচ্ছে, এই বিএনপি এত অবহেলা, নির্যাতন সহ্য করে যখন আওয়ামী ফ্যাসিস্টের পতন হলো, ঠিক সেই সময়ে এসে হঠাৎ করে তাদেরকে কেন এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, জমি দখল, মার্কেট দখল এগুলো করতে হবে? এগুলো করে আসলে বিএনপির সুনামটা বাড়ছে, নাকি সাধারণ মানুষের ভিতরে আওয়ামী লীগ যেই ভয়টা বপন করে দিয়ে গেছে 16 বছরে, সেই একই ভয় নতুন করে বিএনপি আবার সাধারণ মানুষের ভিতরে বপন করছে? আমরা গতকালকে দেখলাম যে আদালত চত্বরে হিরো আলমের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, শারীরিকভাবে প্রহার করা হয়েছে, তাকে কান ধরে উঠবস করানো হয়েছে এবং হিরো আলম এই বিষয়ে দোষী হিসেবে চিহ্নিত করেছে বিএনপি নেতাকর্মীদেরকে। হিরো আলমের বক্তব্য অনুযায়ী বিএনপি নেতাকর্মীরা তাকে এ ধরনের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং হিরো আলম একটি কথা কিন্তু সেখানে বলেছেন যে আওয়ামী লীগের আমলেই যেই ব্যবস্থাটি ছিল, আওয়ামী লীগের আমলেই যেই রকম আচরণ ছিল, এই 2024 সালে এসেও সেই একই আচরণ। তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায়? হিরো আলম আরেকটি কথা বলেছে যে ভেবেছিলাম 2024 সালে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখন দেখছি দেশটা স্বাধীন হয়নি। তার মানে এই যে ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে একটি সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন করে যে নতুন একটি সরকার গঠন করলো, একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে এই স্বাধীনতা কি বিফলে? বাংলাদেশ কি সত্যিই এখনো স্বাধীনতা অর্জন করতে পারেনি? যদি কথা বলার স্বাধীনতা না থাকে তাহলে প্রকৃতপক্ষে কিসের স্বাধীন? 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েও তো বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিল, কিন্তু দিল্লির দাসত্ব থেকে মুক্তি পায়নি। এবং এই ফ্যাসিস্ট সরকার যার পতন হয়েছে কিছুদিন আগে, এই সরকারের আমলে কিন্তু কথা বলার স্বাধীনতা ছিল না। হিরো আলমের বিরুদ্ধে অভিযোগটা কি? যে হিরো আলম তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন এবং সিনিয়র নেতা রুহুল কবির রিজভী সাহেব তার নামে মামলা করেছিলেন। এই হিরো আলম আসলে কে এবং তার অতীত পরিচয়টা কি, এইটা একটু আমাদের জানা দরকার। আমরা সবাই জানি যে হিরো আলম একজন কন্টেন্ট ক্রিয়েটার, অশ্লীল কন্টেন্ট নির্মাণ করে সে ভাইরাল হয়েছে। তো এর পিছনেও কিন্তু হিরো আলমের আরেকটি পরিচয় আছে। বগুড়া উপনির্বাচনে রাতের ভোটের বৈধতা দেওয়ার জন্য বগুড়া উপনির্বাচনে ডিজিএফআই হিরো আলমকে মনোনীত করে যাতে ক্যান্ডিডেট থাকে এবং ভোটাররা ভোট কেন্দ্রে আসে, যেন আর রাতে ভোট না করতে হয়। এই জন্য ডিজিএফআই হিরো আলমকে দিয়ে সেখানে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করায় বগুড়া উপনির্বাচনে
এবং মোটামুটি একটি ভালো নির্বাচন বগুড়াতে লক্ষ্য করা যায়, যে সাধারণ মানুষ অন্তত আওয়ামী লীগের পথে বিরক্ত হয়ে হিরো আলমকে ভোট দেয়। তবে সেই ফলাফল কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। পরবর্তীতে আবারও আমরা দেখেছি যে ঢাকার 17 আসনে সেম স্টাইলে ঢাকার 17 আসনের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্যও কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের বিপরীতে দাঁড় করানো হয় এই হিরো আলমকে। দেখেন, যেখানে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল সহ বাংলাদেশের প্রায় অধিকাংশ রাজনৈতিক দল যেখানে এই আওয়ামী লীগ সরকারের অধীনে সকল প্রকারের ভোট বর্জন করেছিল, সকল প্রকার ভোট, সেটা উপনির্বাচন হতে পারে, জাতীয় নির্বাচন হতে পারে, সকল ভোট কিন্তু বর্জন করেছিল যে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, সেখানে একমাত্র হিরো আলম ঢাকা 17 আসনে আরাফাতের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। এটাও কিন্তু ছিল ডিজিএফআই এর সংশ্লিষ্টতা এবং ডিজিএফআই এর মাধ্যমে ক্যান্ডিডেট হওয়া। তো সেখানেও আমরা দেখেছি যে নির্বাচন হতে এবং সাধারণ মানুষ শুধু হিরো আলম দাঁড়িয়েছে বলে আওয়ামী লীগকে ঘৃণা করে হিরো আলমকে ভোট দিয়েছে। যদিও হিরো আলম সেখানে দাবি করেছিল যে হিরো আলম সেখানে বিজয়ী হয়েছে, তবে নির্বাচন কমিশন হিরো আলম বিজয়ী হয়েছে, তবে নির্বাচন কমিশন কারসাজি করে হিরো আলমকে সেখানে বসিয়ে দিয়ে আরাফাতকে নির্বাচিত ঘোষণা করেছে। এই হিরো আলম সেই হিরো আলম যাকে আদালত চত্বরে বিএনপি নেতাকর্মীরা প্রহার করেছে। এখন কথা হচ্ছে, হিরো আলম যে অন্যায়টি করেছিল সে সময় তাকে শাস্তির আওতায় আনা সম্ভব আইনের মধ্য দিয়ে, কিন্তু তার গায়ে হাত দিতে হবে কেন? হিরো আলমের মতো একজন ব্যক্তিকে যদি বিএনপির নেতাকর্মীরা প্রহার করে, কান ধরে উঠবস করায়, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে কটাক্ষ করার জন্য, এই সেম কাজটা কিন্তু আওয়ামী লীগ সরকার করত। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাকে নিয়ে যদি কেউ কটূক্তি করত, মন্তব্য করত বা যৌক্তিক সমালোচনাও করত, তাহলে আমরা দেখেছি যে ছাত্রলীগ এবং যুবলীগের সদস্য যারা ছিল তারা ওই কটূক্তি করার প্রতিবাদে বা যৌক্তিক সমালোচনা করার প্রতিবাদে সাধারণ মানুষের উপর অত্যাচার করত। তো সেই আওয়ামী লীগ সরকার এবং বিএনপি, তো সেই আওয়ামী লীগ এবং বর্তমানে বিএনপি নেতাকর্মীদের ভিতরে পার্থক্য কোথায়? যদি কথা বলার স্বাধীনতা না থাকে, যদি কটূক্তি সহ্য করার বা কটূক্তি সমালোচনা সহ্য করার সক্ষমতা না থাকে, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্য কোথায়? বিএনপি কি তাহলে আওয়ামী লীগের দেখানো রাস্তায় হাঁটবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএনপি কোনোভাবেই সাধারণ মানুষের মনে আঘাত দিয়ে ক্ষমতায় যেতে চায় না, এক মাথা এক ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। তাহলে যারা এই অতি উৎসাহী কাজগুলো করছে, যারা চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, যারা বিভিন্ন দোকানপাট দখল করছে, লুটতারাজ করছে এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে কটাক্ষ করা বা যৌক্তিক সমালোচনা করার কারণে সাধারণ মানুষের উপরে যদি হাত তোলে বিএনপি নেতাকর্মীরা, তাহলে তো বাংলাদেশের সাধারণ মানুষ যারা, তারা তো তাদের ভিতরে তো সেই একই আতঙ্ক কাজ করবে বিএনপিকে নিয়ে, যে আওয়ামী লীগ এত বছর যেটা করেছে বিএনপিও সেটা শুরু করেছে। তাহলে পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা কোথায়?